হ্যালো গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব হ্যালো গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু মাম ব্লগ। তো তোমরা তো দেখতে পেলে ইন্ট্রো দেওয়ার সময় আমার বড়বাবু কেমন করছিল। ও এরকমই করে, সবসময় আমাদের সাথে আড্ডা মারবে, এ করবে। আর আমরা এক জায়গায় যাব, মানে কোথায় যাই দেখো। আর তোমাদের সকালে আমাদের রান্না বান্না হয়ে গেছে। কি রান্না বান্না হয়েছে সেটা চলো দেখো। না, যে পুঁইশাক আলু মাছ দিয়ে ঝোল, আর বেশি কিছু রান্না হয়নি। তার কারণ হচ্ছে ভালো মন্দ খাওয়া হবে আজকে। কোথায় যাই সেটা তো তোমাদের আমার বর নাই কেউ শান্তি। দেখো এই যে খাচ্ছে, দেখো সবিনের ঝোল নয়, পুঁইশাক আলু মাছ দিয়ে ঝোল। চলো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার বর, দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমার বর বেরিয়ে পড়েছি। তো এই যে আমি বেরিয়েছি, আমার বোন এই যে ছবি তুলতে তুলতে আসছে। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আর তোমরা শুধু দেখো, আমি বাইরে বেরোলেই ব্লগ করি। বাড়িতে ওই একটা ঘরের মধ্যে থাকি, কি আর ব্লগ করবো বলো তো। বাড়ি থেকে যখন বেরোই, কোথাও যাই, তখনই করি। তখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। তো তোমাদের বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, আমার একটা বন্ধুর বিয়ে। ফার্স্ট যাব মামার বাড়ি, ওখান থেকে কাছাকাছি, ওখান থেকে বিয়ে বাড়ি যাব। তো দেখো বাসে উঠেছি, আমার ঠান্ডা লেগেছে, আমি মুড়ে চুড়ে বসে আছি। কারণ এখান থেকে নেমে আবার একটা বাসে উঠতে হবে। ওখান থেকে যাওয়ার পরে রেডি হয়ে তারপরে বেরোবো বিয়ে বাড়ি। তো দেখতে থাকো। কেমন লাগছে জানিও। আমাদের রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তোমরা বুঝেই গেছো আমি বিয়ে বাড়ি যাবো। তো চলো আমি বেরোচ্ছি এখন। তো কেমন লাগছে জানিও। তো দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। লাইট জ্বলছে না, এই যে দেখো। তো বেরোনোর পর একটু দেখানোর পর তো দেখানো হয়নি, তো চলে এসেছি দেখো বিয়ে বাড়ি। পকোড়াটা খুব ভালো হয়েছে, বাবার বিয়েতে পকোড়াটা কয়েকটা পরে বলবো কি হয়েছে। বাবাই আর অর্পিতা আমরা তো এসে পকোড়া নিয়ে নিলাম। আমাদের বন্ধুটা এসে বলল যে চলো পকোড়া নিয়ে নেবে। আর আমাদের সাথে আর একজনকে দেখতে পাচ্ছ, ওটা আমার বান্ধবী, ওকেও নিমন্ত্রণ করেছিল, ও এসছে। পকোড়াটা তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা কফি খাচ্ছি আর আমার বড়বাবু ভিডিও করছে। তো আমরা বাইরে ঠান্ডা পড়েছে, তো ওখানে যেমন গেছি তখন অত ঠান্ডা লাগছিল না। তো আমরা ঘুরছি ফিরছি। তো বিয়ে বাড়ি বুঝতেই পারছো কেমন ভিড়। তার ওপরে গ্রাম সাইডে বিয়ে বাড়িতেই হয়, তো সেখানে তো ভিড় হবেই। তো এখানে একজন সিঙ্গার আছে, তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। তো তোমরা দেখো এখানে কে এসছে। আর আমরা ভালোই আনন্দ করছি। আর তোমাদের নতুন বউকে দেখাচ্ছি, এই যে নতুন বউ আর এই যে নতুন বর, তোমরা চিনতেই পেরেছো। আর দেখো সাথে পরিচয় করে দিই। তোমরা তো দেখে চিনতে পেরেছো ইনি কে। ইনি তো গান করে, তোমরা জানো, সুপার সিঙ্গারে গান করেছিল। আর এটা হচ্ছে ওই যে যার বিয়েতে এসছি, ও একটা বন্ধু, কোন সম্পর্কে বন্ধু ঠিকঠাক জানি না, কিভাবে বন্ধুত্ব জানি না। তো এখানে এসছে, তো দেখা হোক। এখন
রান্না বাড়া ছেড়ে আমি কেমন করে আছি। চলো 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 ঘরে যাই, দাদার দাদির কি দিয়ে বোঝাই। চলো 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 ঘরে ফিরে যাই, দাদার দাদির কি দিয়ে বোঝাই। শোনায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে কন্যা ফাঁকি দিয়েছে। আমার কথা দিয়েছে, আসি আসি বলে কন্যা ফাঁকি দিয়েছে। আমার দাম দিল টাকা গুনজো, এদিকে চোখে আওয়াজ বাজে শুনছো, এদিকে নিশায় চোখ ব্যথাকে ঘুম ঘুম, মনে প্রেমের পিঠটা বাজে বোম্বা বোম্বা বোম। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, নাম দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো না। তুমি কাছে আসো না, আমায় ভালোবাসো না এমন। তো তোমরা এবার দেখতে পাবে আমার বন্ধু আর বন্ধুর বউয়ের ডান্স কেমন নাচছে জানিও। ভুলে থাকি জ্ঞান রাখি, সাক্ষাৎ আপ এন্ড ডাউন দুটো। তারপর আর তারায় ভরা সবাই মিলে বলো আমাকে জল পুরি, আমাকে জল পুরি, ওরা তো ডান্স করছে আর আমার বরবাবু ছবি তোলার ইচ্ছে হয়েছে, কিন্তু এখানে এত ভিড় ছবি তোলা যাচ্ছে না। তো কি করব, আমরা ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি। এই যে দেখো তোমাদের সামনে দেখাচ্ছে, যেইভাবে একটু পোজ দিয়ে ছবি তুললে ভালো হতো। তো দেখো, দেখতে থাকো। अगर तुझे हो गया कुछ सारी दुनिया जला देंगे। ভাই পিছিয়ে হাত পিছিয়ে কত হাতটা পিছিয়ে না। দেখলো সবাই মিলা করে बोलो प्रोग्राम चल रहा है। भाई
তো এবার আমাদের খেতে যাওয়ার পালা। তো দাঁড়িয়ে আছি, বেশ ভিড় ছিল তো দাঁড়িয়ে থাকতে হলো একটু। তো খাওয়ার তো লাইন পেলাম না, তো দাঁড়িয়ে আছি। এটা ছোট জায়গা, তো অনেক লোকজন ছিল, তো সবাইকে দেখতে হবে। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, আর আমার বরবাবু ছবি তুলবে বলে বসেছে। আমি ছবি তুলবে, তো ও বলছে না আমি ছবি তুলবো না। তো আমার বান্ধবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এরকম এরকম করো, আর ও ওইরকম ওরকম করছে। তো আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি যে ও দেখো কেমন করছে মেয়েদের মতন, আর আমার বান্ধবী ওকে দেখাচ্ছে। তোমরা এবার দেখতে পাবে, দেখো আমার বান্ধবী ওকে দেখাচ্ছে এরকম এরকম করো, আর ও এরকম এরকম করছে। তা ওকে আমি বললাম যে আর ফটো তুলবে, তা বলছে না ফটো তুলবো না, কারণ বাড়ি যাওয়ারও সময় চলে এসছে। আমরা অনেকটা দূর থেকে গেছিলাম, তোমরা তো দেখেছে। আমরা অনেকটা দূর থেকে অনেকটা দূরেই গেছিলাম, আমরা গেছিলাম অন্যদিকে, মামার বাড়ি গেছিলাম প্রায় 2-3 ঘন্টা জার্নি করে। আর ভালোও লাগছিল না, তখন খেয়ে দিয়ে বেরোনোর পালা। আবার আমার মামার বাড়ির থেকে বিয়ে বাড়িটা অনেকটাই দূর, তো দাদা এবার খেতে বসে পড়েছে। দেখেছো আমরা খেতে বসে কত আড্ডা মারছি। তো চলো দেখতে আমাদের থাকো থালায় এবার কি অলরেডি করি। লেবু পড়ে গেছে, ঠিক আছে। এই যে দুজন লেবু অলরেডি লেবু কি করছে, খাচ্ছে না চুষছে বুঝতে পারছি না। এই যে সাবানটা পড়ে গেছে আমার নিচে তো দেখা যায় না। নান পড়ে গেছে। সুন্দর টেস্ট, ডালটাও খেলাম, খুব সুন্দর হয়েছে। পেটি পড়েনি বলে পাত খালি, পেটি খাবে পেটি। আমাদের কাছে মাছ আছে, ওদের পাত খালি, আমাদের কাছে এটা আছে কিন্তু ভিডিওটাই করিনি। এই যে পেটি পড়েছে, এই যে যার না কারণে ওয়েট করেছিল, এই যে ওর কপালে পড়েনি, পেটি বানানো হয়েছে, ওরটা পেটি তৈরি করে দেওয়া হয়েছে। আর এখানে একটা মোটামুটি পড়েছে, বাকিটা আমি বললাম না, তোমরা বুঝে নিও কি পেটির কথা বললাম। যে আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে দই না আইসক্রিম জানি না, এখন খুলতে হবে তারপরে বুঝবো। এই যে দেখো খাওয়া দাওয়া সবাই শেষ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এক ট্রে দই নিয়ে চলে এসেছি, সব আমি খাবো একা, বুঝতে পেরেছো? তো দেখো এবার বাড়ি যাওয়ার পালা, তো এবার নিয়ে চলে যাচ্ছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমার বড়মশাই মাথায় রুমালটা বেঁধে নিচ্ছে, কারণ ঠান্ডা বাইরে, বাইকে করে যাব। আর এমনি তো ঠান্ডা লেগে আছে, তোমরা তো জানোই। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি যাওয়ার পালা। ব্লগটা কেমন লাগলো জানিও। আর বেশি বড় করবো না, এখন রাত 12টা বাজে। তো আমরা শুয়ে পড়বো। এই যে মামাদের বাড়ি এসেছি, মামা বিছানা করে রেখেছে, আমরা শুয়ে পড়বো। মাইমাটা এবার নেই, তো আমরা এবার শোবো। তো গুড নাইট, চলো বাই।